তৈরিটাও নাই, কোনো কিচ্ছু নাই। এখানে কেবলমাত্র বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আজকে আমাকে এই আন্দোলন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। আমি ওনাদের শুভকামনা করি, যারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন বা হতে চান, সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন। সরকারের উপরে আর হস্তক্ষেপ চলবে না। নির্বাচনের রোড ম্যাপ চাই, এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে। এতদিন যখন বলতাম নির্বাচন নিয়ে নতুন একটা বক্তব্য আমাদের সমালোচনা করতো, তারা মনে করতো আমরা ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি, কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে ঘুরে এসে ছুড়ে বসা কোনো ছোট রাজনৈতিক সংগঠন নয়। বারে বারে রাষ্ট্র পরিচালনা করেছি, আমাদের এই দলের যে বয়স হয়েছে, যে নেতৃবৃন্দ হয়েছে, আমরা বারে বারে রাষ্ট্র ক্ষমতা ছিলাম, আমরা ষড়যন্ত্রগুলো বহু আগে থেকে যে ষড়যন্ত্র হতে পারে সেটির আলোকে কিন্তু বারবার নির্বাচনের কথা বলা হচ্ছিল। এখন সেটা জনগণের কাছে আরো উন্মোচিত হয়ে গেল, সামনে আরো উন্মোচিত হয়েছে। অতএব এখন এই পরিস্থিতির উত্তরণে আমরা আজকে এখানে এই কারণে আসি নাই যে একটা গ্যাঞ্জাম পাতাবো, এখনো কয়েকদিন আন্দোলন হাসিনা তো নাই, কি করা যায়, চলো কি একটা মারামারি পাতায় দিয়ে আসি, সেটা কিন্তু এখানে সেই উদ্দেশ্যে আমি আসি না। এসেছি যে এখানে একটা সমাধান করতে হবে, এমন শান্তিপূর্ণ সমাধান যেখানে সকল গণতান্ত্রিক এবং আমাদের সহযোগী আন্দোলনকারী যতগুলো রাজনৈতিক দল ছিল তারা যাতে পাশাপাশি সহ অবস্থান করে তাদের রাজনীতিটা করতে পারে, ক্যাম্পাসে যাতে সহ অবস্থান করতে পারে এবং আলটিমেটলি একটা নির্বাচনের মাধ্যমে সরাসরি ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। যারা এসে এই আশা নিয়ে এই কথাগুলো বলার জন্য এসেছি। আমরা বলবো যে আমাদের এখন পেছনে ফেরার কোনো সুযোগ নাই। এখন আমরা রাজনৈতিক দল হিসেবে বিএনপি আমাদেরকে ফসল করে নিয়ে এখান থেকে ফেরত যেতে হবে।